নমস্কার বন্ধুরা, অমিত মেটে ওয়াইটি চ্যানেলে আপনাদেরকে সবাইকে আবার একটা ধামাকাদার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আমার সকল ভিউয়ার্স বন্ধু এবং সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি এত সাপোর্ট করার জন্য। তো আজকে আমি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিছুটা ফিশিং টিপ নিয়ে কথা বলবো, মানে যেটা আমি নিজে হাতে বানিয়েছি, কিছুটা ইউটিউবের সহযোগিতা নিয়েছি। তো চলুন, যেটা আপনাদের কাছ থেকে আজকে নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো। যেটার জন্য বলছিলাম সেটি হচ্ছে এই জিনিসটা, যেটা আমি নিজে হাতে বানিয়েছি। এটা আমার একটা খুবই ভালো জিনিস, যেটাতে আমি স্পেশাল বানিয়েছি বর্ষার দিনে যেসব শোল মাছ আরও নানা রকম যে মাছ হয় সেই মাছগুলো শিকার করার জন্য এটা আমি বানিয়েছি। আর এটা বেশিরভাগই নিজের বুদ্ধিতে বানিয়েছি, নিজেই এটাকে ফিনিশিং দিয়েছি। আর এটা যেগুলো দিয়ে বানিয়েছি, একটা আমার কাছে ফিশিং রিল আছে, খুবই এটা উন্নত মানের রিল আছে। আর এর মধ্যে অ্যাড করা আছে একটা 5-এর রড। আর এখানে অ্যাড করা হয়েছে এই জিনিসগুলো, যেটা আমরা বলি রাবার ব্যান্ড। এখানে 3টে রাবার ব্যান্ড আছে। একটা রাবার ব্যান্ড কতটা পাওয়ারফুল সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা কেমনভাবে ইউজ করতে হয় সেটাকে কন্টিনিউ আপনাকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো চলো, ভিডিওতে সাথে থাকো আর কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো কেমনভাবে এটাকে ইউজ করছি। চলুন। তো এটাকে ইউজ করতে গেলে প্রথমে এটাকে এরকমভাবে ধরতে হবে এবং এটাকে এই রাবার ব্যান্ডটাকে ধরে এর মধ্যে এটাকে লাগাতে হবে। তো দেখো আমি কীভাবে লাগিয়েছি, কোথায় লাগছে দেখে নিও। এই জিনিসটাও হাতে বানানো হয়েছে পুরোটা। তো এবার এটাকে আমরা ফার্স্ট যে রাবার ব্যান্ডটা সেটাতে চালিয়ে দেবো। মানে আমি 2টো রাবার ব্যান্ডই লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? টোটাল 3টে রাবার ব্যান্ড আছে, 3টের মধ্যে আমি 2টো লাগিয়েছি, লাগানো কমপ্লিট হয়ে গেছে রাবার ব্যান্ড। আর এটাকে আমাদের কাস্টিং রিল বলি, যেটা যে রিলটা আছে রিলটাকে ওপেন করতে হবে। আমি রিলটাকে ওপেন করে নিয়েছি। এই রিলটা আছে এরকম সেটিং, যেটা একটা ওঠানামা করতে হয়। রিলটাকে আমি ওপেন করে নিয়েছি। এবার এটাকে চলো চালিয়ে দেখব। আমি এটা নিশানা লাগাবো ওই যে ফাইবার কাটার ইয়েটা আছে ওইটাতে। তো বন্ধুরা, কিভাবে চালাতে হয় সেটা দেখে নাও। আর এটার হচ্ছে ট্রিগার হচ্ছে এইটা, ঠিক আছে? যে ট্রিগারটা, এটা হচ্ছে ট্রিগার। এটাকে আমি প্রেস করলে এটা অটোমেটিক বেরিয়ে যাবে। কতটা স্পিডে বেরোবে সেটা দেখবেন। দেখুন, আর এটাতে লাইলনটা অ্যাড করা আছে যেন এটা যেন অনেক দূর না চলে যেতে পারে। এটা পুরো লাঠিটার মধ্যে হিট করে গেছে, এতটা পুরো ভেতরে চলে গেছিলো। আমি একটু সাইডে চালাবো তো এটা পুরো এপার ওপার হয়ে যাবে। চলুন, এবার 2টো লাগিয়েছিলাম, 2টো রাবার ব্যান্ড লাগিয়েছিলাম, এবার 3টেকেই লাগাবো। তিনটে রাবার বেল্টে কতটা পাওয়ারফুল হবে সেটা দেখুন আপনারা। এটাকে কিভাবে লাগাতে হয় দেখে নিন। এটাকে এরকমভাবে আমি পুরো ভরে দিলাম। তারপর এটাকে এই যে লকটা আছে, এই লকটাকে এইটাতে লাগাতে হবে। মানে খুবই ব্রেন লাগিয়ে জিনিসটা বানানো হয়েছে। এটা আটকে গেছে, আমি লাগিয়ে দিয়েছি লকটা। এবার 3টে রাবার বেল্টকে একসাথে লাগাবো। ফার্স্ট বেল, সেকেন্ড এবং থার্ড। 3টেকে লাগিয়ে নিয়েছি আমি। লক, সেফটি লকটা আছে সেই লকটা খুলে, তো 3টে ফাইনালি রাবার বেল আমরা আটকে নিয়েছি, লাগিয়ে নিয়েছি লকটার মধ্যে। এবার আমরা দেখব এটা কতটা বেশি পাওয়ারফুল হয় আর যে কার্ডবোর্ডটা আছে সেটাকে কি এপার ওপার করতে পারে কি না। চলুন। তিনটে রাবার বেল পরে আমি এতটা বেশি জোরে হিট করেছি যে কার্ডবোর্ডটা এপার ওপার হয়ে গেছে। এবার কতটা বেশি বেরিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। দেখেছেন এটা পুরো কেমনভাবে বেরিয়ে এসছে। একটা শক্ত জিনিস যদি এভাবে এপার ওপার করে দেয়, তাহলে একটা মাছের গায়ে যদি আমি হিট করি তাহলে কি হবে বুঝতে পারছেন আপনারা।
এটা কতটা পাওয়ারফুল হতে পারে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে পুরো লাইভ দেখাচ্ছি, সামনে সামনে দেখাচ্ছি। পুরো এটা ভেতরে চলে গেছিলো, পুরোটা পুরো রডটা ভেতরে চলে গেছিলো এটা। তো ফ্রেন্ড, কীভাবে এটা ইউজ করতে হয় আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখালাম। আর এটাকে আমি যেটা পার্সোনালিভাবে যেটা বানিয়েছি, এটা আমি বেশিরভাগই বর্ষা দিনে যে মাছগুলো শিকার করবো সেই মাছগুলোর জন্য মারার জন্য আমি বানিয়েছি এটাতে আমি এর আগেও বড় বড় মাছ আমি এটাতে মেরেছি, শিকার করেছি। আর আপনাদেরকে দেখালাম এটা কেমনভাবে ইউজ করি। তো আর একদিন একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাছ মারতে হয়। তো সামনে সামনে মাছের পুকুরে গিয়ে এটাকে ইউজ করে আপনাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য এই ভিডিওতে এতটুকুই। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট করলে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। তো এখনকার ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।